ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝিতে আমরা প্রচুর শস্য ফুলের দেখা পাই। এই সময় অনেকেই শস্য ফুল দেখতে চলে আসেন। তেমনি একজনকে আমাদের সামনে দেখতে পাচ্ছি, তার অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করব। হাই দাদা, আপনার এই সরিষা ফুল খেতে এসে কেমন লাগছে? আপনার অনুভূতি ব্যক্ত করুন। অনেকদিন ইচ্ছা ছিল সরিষা ফুলে খেতে আসার, কিন্তু সময় পাই না, আজ সময় করে এলাম। আসলে খুবই সুন্দর, এত সুন্দর দৃশ্য সিনেমায় দেখলে এত সুন্দর লাগে না যতটা এখানে এসে লাগছে। অবারিত সরিষা ক্ষেত, দুপাশে বাগান, খুব সুন্দর প্রকৃতির মাঝে মনে হয় নিজেকে মিশিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। সবাই তো অনেক ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার পাশাপাশি মানুষ যখন একটু শান্তি ও স্বস্তি ফিরে পেতে চায়, তখন অবশ্যই মানুষ প্রকৃতির কাছে চলে আসে। আসলে প্রকৃতির সান্নিধ্যে আসতে আপনার সবসময় কেমন লাগে? আমার সবসময় ভালো লাগে। আসলে আমি চাই যে অন্তত প্রতিদিন একবার দুইবার প্রকৃতির মাঝে মিশে যাই, অন্তত সপ্তাহে একবার মিশি, কিন্তু সময় করে পাই না। তারপরে সময় করে এসেছি, খুব ভালো লাগছে। ভাবুকপ্রিয় মানুষকে, মানে কবি সাহিত্যিক মানুষগুলোকে সবসময় প্রকৃতি কাছে টানে। তো দাদা, এই মুহূর্তে কি আপনার কোনো একটা কবিতা, গান বা ছড়া গাইতে মন চাচ্ছে? আসলে হলুদ এত সুন্দর, আমার খুব পছন্দের একটা রং হলুদ। হ্যাঁ, এটা আসলে গানের কথা মনেই পড়ে যায়। একটা গান আছে না, হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে। ওয়াও, দারুণ! খুব ভালো একটা গান আপনি আমাদেরকে শোনালেন। তবে এটা আমরা এখানে এখন যেখানে আসছি, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, লোকেশনটা একটু বলে দিই কেমন? জি। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রভাকরদী গ্রাম, পাশ দিয়ে বিশ্ব রোড গেছে। এখানে আসছি, যদি কারো আসতে ভালো লাগে, এই প্রকৃতির সাথে মিশে যেতে, প্রকৃতির সাথে প্রেম করতে, তাহলে আপনার যে কোনো সময় চলে আসতে পারেন। তবে অবশ্যই সময় 1 মাস, কারণ 1 মাস পরে সরিষা ফুল থাকছে না, আর সরিষা ফুল না দেখতে পারলে তো ভালো লাগবে না। তা আসুন, এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন, ভালো লাগবে। মনোমুগ্ধকর এক অপরূপ পরিবেশ। সবাইকে ধন্যবাদ। রেস্ট করেছেন নাকি? পস আছে তাহলে একটু বলতাম। বলেন। আমার নতুন আবার কোনো ভিডিও পেতে আমার সাথেই থাকুন, এবং সবাইকে ধন্যবাদ। আচ্ছা। বন্ধ করুন।